নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এলাম। সেটা হলো মুগ ডালের চাল কুমড়োর ঘন্ট। প্রথমে যেটা করতে হবে, চাল কুমড়োটাকে কেটে নিলাম। সামনে একটু পাতা দিয়ে কাটলাম, কারণ দুর্গাপুজো উপলক্ষে বলি হয় বলে সামনে কিছু দিয়ে কাটতে, সেখানে কেটে দিলাম। কাটার পর দেখো, তোমাদের সামনে দেখালাম দু টুকরো হয়ে গেল। এবার দু টুকরো হওয়ার পর যেটা করতে হবে, এটাকে কাটতে হবে। বটি দিয়ে বড় বড় সাইজে কেটে তারপরে ছোটো ছোটো কুচি কুচি করে কুচো কুচো করতে হবে। খোসাগুলো ছাড়িয়ে নিলাম। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এক একটা করে ধরে কুচি কুচি কাটতে হবে। এরপরে যেটা করলাম, তেল দিলাম, তেজপাতা দিলাম, লঙ্কা দিলাম এবং জিরে দিলাম। দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে দিয়ে নাড়াতে শুরু করলাম। খুন্তি দিয়ে নাড়াবো, ভালো করে নাড়িয়ে একটুখানি গরম গরম করবো, একটু পোড়ানো পোড়ানো করবো। এর মধ্যে তারপরে মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা দেওয়ার পর এবার খুন্তি দিয়ে ভালো করে আমাকে নাড়াতে হবে। কারণ কি, যদি ভালো করে মিক্সিং করে একটু কড়া করে ভাজা না হয়, তাহলে জিনিসটা ভালো হবে না। একটু কড়া করে ভাজার জন্য আমাকে যেটা করতে হলো, সেটা হলো এটাকে তেলের মধ্যে এটা ভালো করে নাড়িয়ে একটু ভাজতে শুরু করলাম। একটু করে যদি ভালো করে কড়া করে ভাজা হয়ে যাবে, ভাজতে হবে। দেখি কতক্ষণ পর্যন্ত কড়া পর্যন্ত না ভাজার মতো হলে, কড়া করে যতক্ষণ ভাজা হচ্ছে, এবার দেখুন কড়া করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবার চাল কুমড়োটা দিয়ে দিলাম। চাল কুমড়োটা দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে করে চাল কুমড়োটা দিয়ে দিলাম। এবার চাল কুমড়োটাকে যেটা করতে হবে, সেটা হলো খুন্তি দিয়ে এবার ভালো করে ওই মশলার সঙ্গে মিক্সিং করতে হবে। যে মশলাটা করলাম সেই মশলার সঙ্গে ভালো করে মিক্সিং করতে হবে। এবার দিয়ে কি, কড়াইয়ের মধ্যে ওই খুন্তি দিয়ে ভালো করে মশলাটা ভালো করে মিক্সিং না হলে খেতে ভালো হবে না। এই জন্য ভালো করে আমি এখন এটা মিক্সিং করছি। দেখুন ভালো করে মিক্সিং করছি চাল কুমড়োর সঙ্গে মশলাটা, যেটা ভাজা মশলাটাকে মিক্সিং করলাম। মিক্সিং করে ভালো করে এদিক নামা ওঠা সব রকম করে করে ভালো করে ভাজা হবে, মানে কড়াইয়ের মধ্যে ভালো করে রেখে মিক্সিং করলাম। মিক্সিং করার পর যেটা করতে হবে, একটুখানি চাপা দিয়ে স্টিম দিয়ে নিতে হবে। এরপরে আমি নুন দিলাম, স্টিম দিলাম, কারণ একটু ভালো করে জিনিসটা সেদ্ধ হবে, ভালো হবে। এবার চিনি দিলাম। দেখুন, নুনের পর আমরা চিনি দিলাম। চিনির পরে এবার যেটা দেবো, সেটা হলো আপনাদের হলুদ দিলাম। হলুদ দিয়ে আবার একটুখানি ভালো করে খুন্তি দিয়ে আমাদের নাড়িয়ে নিতে হবে। এরপরে আদা বাটা দিলাম, একটু সুস্বাদু হওয়ার জন্য আদা বাটা দিলাম। দিয়ে এবার খুন্তি দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এবার ফুটতে থাকলো। এরপরে আবার চিনি দিলাম। চিনি দেওয়ার পর এরপরে ভালো করে ফুটতে থাকলো। ওদিকে চিনি দিয়ে ভালো করে মিক্সিং করতে হবে। মিক্সিং করার পর এরপরে আমি যেটা দিলাম, সেটা হলো গুঁড়ো মশলা দিলাম। গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নাড়তে শুরু করলাম। এরপরে আমি ভালো খাওয়ার জন্য একটুখানি আমি খেতে যাতে সুস্বাদু হয়, সেই জন্য আমি একটুখানি ঘি দিলাম, যাতে একটু টেস্টি হয়। দিয়ে ভালো করে ঘিটাকে দেওয়ার পর ভালো করে মিক্সিং করে ভালো করে একটুখানি স্টিম দিতে হবে। দিয়ে দেখুন আমার কিন্তু রেডি। কেমন হয়েছে একটু কমেন্ট করে